কিভাবে একটা সাধারণ ধর্মীয় আন্দোলন ধীরে ধীরে আধুনিক ইউরোপীয় সভ্যতার এক মহাকাব্যে পরিণত হল। আজ আমরা সেই গল্পটাই একটু খতিয়ে দেখব। কিভাবে একটা বিশ্বাস একটা গোটা মহাদেশের পরিচয় আর সংস্কৃতিকে আমূল বদলে দিয়েছিল। এই যে প্রশ্নটা, এর উত্তর খুঁজতেই কিন্তু আমরা ডুব দেব ইতিহাসের এক অবিশ্বাস্য পালাবদলের গল্পে। চলুন শুরু করা যাক। চলুন কল্পনার টাইম মেশিনে করে প্রায় 2000 বছর পেছনে চলে যাই। সেই সময় রোমান সাম্রাজ্যের ক্ষমতা একেবারে মধ্য গগনে, আর এই বিশাল সাম্রাজ্যেরই এক কোণায় খুব নীরবে জন্ম নিচ্ছিল একটা বিপ্লবী ধারণা, যা একদিন সবকিছু ওলটপালট করে দেবে। ভাবুন তো একবার, একদিকে রোমানদের সেই কঠোর শাসন, ক্ষমতার দম্ভ, আর অন্যদিকে যিশুর একদম সহজ কিন্তু কি বিপ্লবী একটা বার্তা, ভালোবাসা আর সাম্য। এই দুটো ধারণার মধ্যে পার্থক্যটা ছিল যেন দিন আর রাতের মতো। তো এই যে নতুন বিশ্বাসটা, এটা কিভাবে একটা নির্যাতিত গোষ্ঠী থেকে সোজা সাম্রাজ্যের কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেল? চলুন সেই গুরুত্বপূর্ণ মুহূর্তটা দেখি। সম্রাট কনস্টান্টাইনের খ্রিস্ট ধর্মগ্রহণ, এটা ছিল একটা টার্নিং পয়েন্ট, একটা গেম চেঞ্জার। এরপর থেকেই ইউরোপের ইতিহাসের মোড় যেন পুরোপুরি ঘুরে যায়। ভাবুন তো একবার, যে বিশ্বাসকে কিছুদিন আগেও দমন করা হচ্ছিল, সেটাই হয়ে উঠল রাষ্ট্রীয় শক্তি। রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপ জুড়ে যখন একটা বিশৃঙ্খল অবস্থা, তখন চার্চ কিন্তু একটা একদম নতুন আর বলা যেতে পারে অপ্রত্যাশিত ভূমিকায় সামনে এলো। যখন চারদিকে সবকিছু ভেঙে পড়ছে, তখন এই খ্রিস্টান মঠ আর চার্চগুলোই হয়ে উঠেছিল জ্ঞানের দুর্গের মতো। তারাই প্রাচীন গ্রিক আর রোমান দর্শনকে ধ্বংসের হাত থেকে আগলে রেখেছিল ভবিষ্যতের জন্য। বেশ, জ্ঞান তো রক্ষা করা হলো, কিন্তু এরপর কি হলো? এবার দেখা যাক সেই সংরক্ষিত জ্ঞান কিভাবে একটা নতুন সভ্যতার ইট গাঁথতে শুরু করল। অবিশ্বাস্য হলেও সত্যি, ইউরোপের প্রথম বিশ্ববিদ্যালয়গুলো, যেমন ধরুন অক্সফোর্ড, প্যারিস বা বোলোনিয়া, এই সবগুলোই কিন্তু চার্চের হাত ধরেই তৈরি হয়েছিল। এই প্রতিষ্ঠানগুলোই যেন আধুনিক বিজ্ঞানের আঁতুড়ঘরে পরিণত হয়। শুধু জ্ঞান বিজ্ঞান নয়, বিশ্বাসের শক্তিটা শিল্পের জগতেও যেন একটা জোয়ার এনেছিল। গথিক আর রেনেসা আমলের স্থাপত্য, যেমন নটর ডেম বা সেন্ট পিটার্স ব্যাসিলিকার মতো বিশাল বিশাল সব ক্যাথিড্রাল, এগুলো তো শুধু ইমারত নয়, এগুলো যেন সেই সময়ের মানুষের ভক্তি আর বিশ্বাসের এক একটা জীবন্ত দলিল। যিশুর ওই একটা সাধারণ কথা, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো, ভাবা যায়? এই ছোট্ট একটা লাইন থেকেই পশ্চিমা বিশ্বের আইন, মানবাধিকার, এমনটি গণতন্ত্রের মতো বড় বড় ধারণাগুলোর জন্ম। আধুনিক পশ্চিমা মূল্যবোধের একেবারে মূলে রয়েছে এই ধারণাটা। এখানে একটা মজার ব্যাপার আছে। আমরা অনেকেই ভাবি বিজ্ঞান আর ধর্ম হয়তো একে অপরের বিরোধী, কিন্তু দেখুন, নিউটন বা গ্যালিলিওর মতো বিজ্ঞানীরা কিন্তু তাদের গবেষণাকে ঈশ্বরের সৃষ্টির রহস্য খোঁজার একটা পথ হিসেবেই দেখতেন। তাদের কাছে বিশ্বাস ছিল অনুসন্ধানে চালিকা শক্তি, কোনো বাধা নয়। তো এতক্ষণ আমরা ইতিহাসের যে সুতোগুলো নিয়ে কথা বললাম, সেগুলোকে এবার একসাথে জোড়া লাগানোর সময় হয়েছে। চলুন দেখি কিভাবে সেই ঐতিহাসিক উত্তরাধিকার আজকের ইউরোপকে গড়ে তুলেছে। তাহলে পুরো জার্নিটা যদি এক নজরে দেখি, কি দাঁড়ায়? প্রথমে এলো একটা বিপ্লবী বার্তা, তারপর সেটা পেল সাম্রাজ্যের সমর্থন, এরপর সেই বিশ্বাসী জ্ঞানকে বাঁচিয়ে রাখল, আর শেষে সেই জ্ঞান থেকেই গড়ে উঠল বিশ্ববিদ্যালয়, আইন আর শিল্প। ঠিক যেন একটা ছোট্ট বীজ থেকে ধীরে ধীরে একটা বিশাল জঙ্গল তৈরি হওয়ার মতো গল্প, তাই না? মানে আজকের আধুনিক পশ্চিমা সভ্যতার মূলে যে মূল্যবোধ, যে সংস্কৃতি আমরা দেখি, তার শেকড়টা কিন্তু আসলে 2000 বছর আগেকার সেই ছোট্ট সাধারণ এক আস্থা বলেই পোতা ছিল। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, এই খ্রিস্টীয় ভিত্তিটা যদি না থাকতো, তাহলে আজকের পশ্চিমা সভ্যতা কি আদৌ এমন হতো যেমনটা আমরা দেখি? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।